তিন নাম্বার গুণ খাস পর্দা করা। আমাদের স্ত্রীগণ খাস পর্দা করেন কিনা? বলেন সবাই, খাস পর্দা করেন তো? আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা, সবাই বলেন, জবাব দেন, লজ্জার কি আছে বলেন? আমাদের স্ত্রীগণ কি পর্দা করেন? আমাদের মা বোনেরা, আফসোস হয়, পর্দা আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য ফরজ করেছেন। এটা মা বোনদের জন্য কষ্টকর নয়। আল্লাহ তাআলা ফরজ করেছেন মা বোনদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরঞ্চ মা বোনদেরকে দামি বানানোর জন্য। পর্দার মাধ্যমে মা বোনদেরকে দামি বানিয়েছেন, সম্মানিত করেছেন। এই মা বোনরা এক সময় অবহেলিত ছিল। এই মা বোনরা মানুষদের ভোগের পাত্র ছিল, ছিল কিনা? জাহিলিয়াতের যুগে মা বোনদেরকে ভোগ বিলাসের পাত্রী হিসেবে গ্রহণ করত। এমনকি সংক্ষেপে বলছি, মা বোনদেরকে মারপিট করত, কামলার মতো আচরণ করত, দাসীর মতো আচরণ করত, এমনকি মেয়ে সন্তানদেরকে হত্যা করে ফেলত। জানেন তো আপনারা? একটি শুধু আপনাদেরকে বিষয় শোনাই। একজন সাহাবী, নাম শুনেছেন আপনারা, দাহিয়াতুল কলবি, নাম শুনেছেন? ঘটনা শুনেছেন? আপনাদের কি আবার শোনাবো? অনেক সময় জানা কথা আবার বললে স্মরণ হয়, ঈমান তাজা হয়। মোবাইলের ব্যাটারিতে চার্জ দেওয়ার পর যেমন ব্যবহার করতে করতে চার্জ কমে যায়, আবার চার্জার লাগিয়ে চার্জ দিতে হয়, তখন আবার ফুল চার্জ হয়, আবার কিছুদিন চলে। আমাদেরও ঈমানটা এমন বাড়ে কমে, পাওয়ার বাড়ে কমে। যখন আমরা ওয়াজ নসিহাত শুনি, ওয়াজ নসিহাত করি, যখন তাবলীগে যাই, 3 দিনের জন্য যাই, 40 দিনের জন্য যাই, ওয়াজ মাহফিলে যাই, ইজতিমায় যাই, চরমনায়ের ময়দানে যাই, অর্থাৎ দ্বীনে মাজলিসে যখন যায়, তখন আমাদের ঈমানের চার্জ হয়, ঈমানটা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন এই সমস্ত দ্বীনি প্রোগ্রাম থেকে আমরা দূরে থাকি, তখন ঈমানের চার্জ কমতে থাকে। আর অনেক মানুষ এমন আছে যারা দিন থেকে দূরে সরে থাকতে থাকতে এমন অবস্থা হয়ে যায়, চার্জ কমতে কমতে ঈমানের ব্যাটারি ফিউজ হয়ে যায়। তখন আর ভালো কথা ভালো লাগে না, কুরআন হাদিসের কথা ভালো লাগে না। নামাজের কথা বললেই বলে হুজুর রাজনীতির আলাপ করে, যাকাতের কথা বললেই কয় রাজনীতির আলাপ করে, সুদের কথা বললেই কয় রাজনীতির আলাপ করে। ঠিক কিনা? তখন ভালো কথা মজা লাগে না, কারণ চার্জ কমে গেছে, একদম কমে গেছে। প্রিয় হাজিরিন, আমাদের এই প্রোগ্রামগুলোতে শরীক হতে হবে, তাহলে আমাদের ঈমান তাজা হবে। ইসলাম নতুন পৃথিবীতে আসে নাই, 1450 বছর হয়ে গেছে। কথা কিন্তু কোনো নতুন নয়। যেই ওলামায়ে কেরাম, যেই বক্তায় আলোচনা করুন না কেন, মনে হবে তো এটা পুরনো, আরও তো শুনেছি, অনেকবার শুনেছি, এটা মনে হতেই পারে। কিন্তু আবারও মনোযোগ দিয়ে শুনতে হবে ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্যে। কথা বলেন ঠিক কিনা?